আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনে আমরা পিডিএফ কিভাবে করব, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ওল্ড ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই ভার্সনটিতে আমরা যখন পিডিএফ করতে পারি না, সেখানে কোনো ধরনের এরকম সেটিংস না থাকার কারণে আমরা পিডিএফ করতে পারি না। বর্তমান 2013, 2010, 2021 ভার্সন যেগুলো রয়েছে আপডেট ভার্সন, সেগুলোতে কিন্তু নিমিষেই পিডিএফ করার একটা সিস্টেম রয়েছে। ওল্ড ভার্সন 2007 ভার্সনে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের আর আপডেট পাচ্ছি না। আপডেট না থাকার কারণে আমরা এখানে 2007 ভার্সনে আমরা পিডিএফ করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যখন আমরা সেভে চলে যাই, এইভাবে করে সেভে যাওয়ার পর আমরা যখন যে কোনো একটা ডকুমেন্টসকে আমরা পিডিএফ করতে চাই, তখন আমাদের একটা প্রবলেম সম্মুখীন হতে হয়, যেখানে আমরা পিডিএফটা করতে পারি না। তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে আসলে পিডিএফ এর একটা অপশন খুঁজে বাইর করতে হয়। এখানে পিডিএফ থাকে না, কিন্তু আমার এখানে কিন্তু পিডিএফ করার একটা অপশন রয়েছে। অপশনটা থাকার কারণ হচ্ছে আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল দিয়েছি, যেটা ইনস্টল দেওয়ার সাথে সাথেই এখানে অ্যাড হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিতে পারলাম না, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি দিয়ে দেব। এইখানে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা সেভ করে রাখবেন। সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করলে অটোমেটিকলি আমার হোয়াটসঅ্যাপ চলে আসবে। হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা এই ভিডিও স্ক্রিনশট। তো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সন পিডিএফ করার নিয়ম, পিডিএফ অ্যাপসটি প্রয়োজন, এরকম একটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, এরকম সফটওয়্যারের লিঙ্ক দিয়ে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইতিমধ্যে অনেকটি কপিরাইটের একটা আওতায় আমার চ্যানেলটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে আর দিলাম না। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই লিঙ্কটি দিয়ে দেবো, কোনো প্রকারের ঝামেলা হবে না। তো ভিউয়ার্স, আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিমিষেই পিডিএফ করতে পারবো। জাস্ট আমার কম্পিউটারে আমি আপনাদেরকে একটি দেখাই কিভাবে পিডিএফ করতে হয়। এই যে এখানে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে একটা অপশন আসবে। অপশন আসলে এখানে নিচের দিকে এসে পিডিএফে যখন আমরা ক্লিক করব, সাথে সাথে পিডিএফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে করে পিডিএফ করতে পারেন এই মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনে। এই সফটওয়্যারটি যখন আপনারা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার সাথে সাথে কিছু করতে হবে না, প্রয়োজনে আপনারা কম্পিউটারটি একটা রেজিস্টার দিয়ে দিবেন। রেজিস্টার দিয়ে খুলে তারপরে আপনারা নির্দিষ্ট যে ডকুমেন্টসটি ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে 2007 ভার্সনে ওপেন করার পর তারপর আপনারা পিডিএফ এর অপশনটা সেখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে সফটওয়্যারটি নিয়ে কোনো ধরনের কম্পিউটারের ঝামেলা নেই, সফটওয়্যারটি একেবারে ফ্রি। আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই যে আমার অলরেডি পিডিএফটা হয়ে গেছে, ল্যাপটপটা স্লো থাকার কারণে একটু দ্রুত গতিতে হচ্ছিল না। এই যে দেখছেন, এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে? পিডিএফটা হয়েছে কিনা একটু ডেস্কটপে গিয়ে দেখি। এখানে কিন্তু আমাদেরকে ক্যানভাসে দেখাচ্ছে হয়ে গিয়েছে। তো আমরা একটু ডেস্কটপের পর্দায় গিয়ে দেখব সেটা কতটুকু হয়েছে একটু দেখি। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা হচ্ছে পিডিএফ, এই যে এটা। এভাবে করে পিডিএফটা আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। যে কোনো কাউকে যদি পিডিএফ করে দিতে হয় তাহলে দিতে পারেন। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে